গোলটা হয়ে যাচ্ছে, বলের গতিও আছে বেশ, তবুও সেই বলে পা ছুঁয়ে দিতে চাইলেন রোনালদো। উদযাপন করলেন তিনি। প্রথমে তো স্কোরশিটে তার নামই উঠে গিয়েছিল, যেন গোলটা তারই। তবে পরক্ষণেই ধরা পড়ল ভিন্ন দৃশ্য। না, এটা তো রোনালদোর গোল নয়। স্কোরশিট ঠিক করে দিয়েছে, গোলটা ছিল আত্মঘাতী। এর আগে সতীর্থের গোল নিজের দাবি করেছেন, এখন আত্মঘাতী গোলকেও নিজের দাবি করছেন রোনালদো। এ যেন এক মহা বিপদ। কখনো সতীর্থের গোল দাবি করছেন, আবার কখনো আত্মঘাতী। গোলের জন্য যেন মরিয়া হয়ে গেছে। এদিন অবশ্য তিনি কোনো গোলের দেখা পাননি, তাতে ম্যাচেও খুঁজে পাওয়া যায়নি তাকে। তবে প্রাপ্তি হচ্ছে ৩-২ গোলের জয়ে আল হিলালের সাথে পয়েন্টের পার্থক্য কমিয়েছে আল নাসর। এদিন তারা মাঠে নামে আল সাবাবের বিপক্ষে। জয়ের বিকল্প ছিল না তাদের, যেহেতু ৭ পয়েন্ট পিছিয়ে আছে শীর্ষে থাকা দলের চেয়ে। ম্যাচের মাত্র ২ মিনিটে আসে সাফল্য। বক্সের বাদিক হতে জোয়াও ফেলিক্স বল বাড়িয়ে দেন রোনালদোর উদ্দেশ্যে। তার পায়ের কাছে যাওয়ার আগেই পায়ে লেগে যায় বালো বাইদের। এরপর সেই বল জড়িয়ে যায় জালে। রোনালদো চেষ্টা করেন টাচ করার, তবে সেটা আর পারেননি তিনি। তবে শুরুতে গোল উঠে যায় তার নামে। শেষে দেখা যায় গোল ছিল আত্মঘাতী। ৬ মিনিট পর বাইসাইকেলে অবিশ্বাস্য গোল করে কিংসলে কোমান। আল সাবাব ২টি গোল শোধ দিলে জমে ওঠে লড়াই। তবে শেষ দিকে আব্দুর রহমান ঘারিবের গোলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দূরে আছে তারা। শীর্ষে থাকা আল হিলালের অর্জন ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট। এদিন ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো, কোনো গোল বা অ্যাসিস্ট পাননি।